আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে বিবিএ ফাইনাল ইয়ার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ব্যাংক ম্যানেজমেন্ট এই কোর্স বা বিষয়টির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক ম্যানেজমেন্ট এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সকলেরই একটি ধারণা থাকতে হবে ব্যাংক ম্যানেজমেন্ট সম্পর্কে। আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে, হোয়াট ইজ ইলেকট্রনিক্স ব্যাংকিং, অর্থাৎ ইলেকট্রনিক্স ব্যাংকিং কি, ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রনিক্স ব্যাংকিং, ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা। আমরা এখন আসি ইলেকট্রনিক্স ব্যাংকিং কি। অর্থাৎ ইলেকট্রনিক্স ব্যাংকিং হচ্ছে এমন একটি ব্যাংকিং পদ্ধতি যেটি গতানুগতিক ব্যাংকিং ব্যবস্থা নয়, এটি হচ্ছে একটি আধুনিক যুগোপযোগী একটি ব্যাংকিং ব্যবস্থা। অর্থাৎ ব্যাংকিং কাজকর্মসমূহ দ্রুততার সাথে নির্ভুলভাবে এবং সঠিকভাবে নিরূপণ করার একটি অতি সহজ পদ্ধতি হচ্ছে ইলেকট্রনিক্স ব্যাংকিং। আমরা গুগলে ইলেকট্রনিক্স ব্যাংক সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। গুগলে বলা আছে, ইলেকট্রনিক্স ব্যাংকিং ইজ সেফ, ফাস্ট, ইজি অ্যান্ড efficient electronic service that enables you access to bank account and to carry out online banking service 24 hours a day and 7 days a week। অর্থাৎ 24 ঘন্টা ব্যাংকিং ব্যবস্থা সপ্তাহে 7 দিনেই চালু থাকবে। এটি হচ্ছে অতি দ্রুত একটি ব্যাংকিং ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে কাস্টমার দ্রুত সেবা পেয়ে যাবে। ঠিক এলএনএইচ লিপিক এর মতে, ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম আর ইলেকট্রনিক সিস্টেমস দ্যাট ট্রান্সফার মানি অ্যান্ড রেকর্ড ডাটা রিলেটিং টু দিস ট্রান্সফার। অর্থাৎ এটি এমন এক ধরনের প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা যেখানে ব্যাংকার এবং মক্কেলে সাধারণত কোনো ধরনের কাগজি প্রমাণাদি ছাড়াই ইলেকট্রনিক্স পদ্ধতিতে পারস্পরিক আর্থিক লেনদেন ও সম্পর্ক গড়ে ওঠে। ইলেকট্রনিক্স ব্যাংকিং হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে অর্থ জমা ও উত্তোলন করা যায়, এক ব্যাংক হতে অন্য ব্যাংকে অর্থ সহজেই স্থানান্তর করা যায়, বিল, বেতন বা অফিসে বসে এলসি খোলা যায়। এটা হচ্ছে ইলেকট্রনিক্স ব্যাংকিং। এটি এক ধরনের প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা যেখানে ব্যাংকার এবং মক্কেলে সাধারণত কোনো রকম কাগজি প্রমাণাদি ছাড়া ব্যাংকিং কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়ে থাকে। ফলশ্রুতিতে উন্নত প্রযুক্তি নির্ভর ও ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থা অদূর ভবিষ্যতে অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের ধারণার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারে। পরিশেষে আমরা বলতে পারি, ইলেকট্রনিক্স ব্যাংকিং হলো উন্নত প্রযুক্তি নির্ভর, আধুনিকতম তড়িৎবাহী বা উপগ্রহ নির্ভর কম্পিউটারাইজ প্রক্রিয়াসমূহ যার মাধ্যমে দ্রুততা ও নির্ভুলতা নিশ্চিতপূর্বক ব্যাংক মক্কেলদেরকে কাম্য সেবা প্রদান সহ পারস্পরিক যোগাযোগ সংস্থাপনে সক্ষম হয়। এখন আমরা আসি ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের বৈশিষ্ট্যসমূহ আমরা আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রনিক্স ব্যাংকিং। আমরা বলেছি ইলেকট্রনিক্স ব্যাংকিং হচ্ছে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা অতি দ্রুততার সাথে নির্ভুলভাবে গ্রাহকদের সেবা প্রদান করা সম্ভবপর হয় এই ইলেকট্রনিক্স ব্যাংকের মাধ্যমে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখন এগুলো আলোচনা করেছি। ফ্লোলেস অ্যাকাউন্টস, অর্থাৎ হিসাবের নির্ভুলতা। 2 নম্বর, ফান্ড ট্রান্সফার,
তহবিল স্থানান্তর করা, দ্রুত সময়ে তহবিল স্থানান্তর করা যায়। বিল পেমেন্ট, বিল পরিশোধ করা ক্ষেত্রে ব্যবস্থা। মেনটেনিং প্রাইভেসি, গোপনীয়তা রক্ষা করা যায়। ইন্টারন্যাশনাল ব্যাংকিং সার্ভিস, আন্তর্জাতিক ব্যাংকিং সেবা প্রদান। 24 আওয়ার্স ব্যাংকিং সার্ভিস, 24 ঘন্টা সেবা পাওয়া যায়। ইট হেল্পস শেয়ার ট্রেডিং, শেয়ার ক্রয় বিক্রয়ের সহায়তা। লাস্ট, লোয়ার ব্যাংকিং কস্ট, স্বল্প ব্যাংকিং ব্যয়। এই মোট 8টি বৈশিষ্ট্যের কথা আমরা এখানে বলেছি। এখন এগুলি আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসি হিসাবের নির্ভুলতা। ইলেকট্রনিক্স ব্যাংকিং হচ্ছে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যে ব্যাংকিং ব্যবস্থা অতি দ্রুততার সাথে হিসাব সম্পন্ন করা সম্ভব হয়। গ্রাহক তার নির্দিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবের সামগ্রিক তথ্য অতি দ্রুত ও নির্ভুলভাবে পেয়ে থাকে। গ্রাহকের জমাকৃত অর্থ উত্তোলনপূর্বক অর্থের পরিমাণ মোবাইলের মাধ্যমে অতি সহজে জানা সম্ভবপর হয়। ফান্ড ট্রান্সফার বা তহবিল স্থানান্তর। ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের দ্বারা গ্রাহকের হিসাবের অর্থ অতি দ্রুত গ্রাহকের অনুমতি সাপেক্ষে হস্তান্তর করা সম্ভবপর হয়। বিল পেমেন্ট, বিল পরিশোধ করা। ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ, পানি সহ বিভিন্ন ধরনের বিল এবং বীমার পলিসি এগুলি অতি সহজেই প্রদান করা সম্ভবপর হয়। মেনটেনিং প্রাইভেসি, গোপনীয়তা রক্ষা করা। ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকের হিসাবের যাবতীয় অর্থের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যাংক অতি দ্রুত সময়ে যেহেতু তার হিসাবের নির্ভুলতা যাচাইপূর্বক তথ্য প্রদান করতে সক্ষম হয়, পাশাপাশি ব্যাংক সবসময় গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে চলে। ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ে টাকা জমা এবং উত্তোলনের সময় মেসেজ পাঠায়, এতে প্রকৃত চিত্র জানা যায়। ইন্টারন্যাশনাল ব্যাংকিং সার্ভিস, আন্তর্জাতিক ব্যাংকিং সেবা। ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটিএম বুথের মধ্য হতে টাকা সহজেই উঠানো যায়। এতে আন্তর্জাতিক সেবাও প্রদান করা সম্ভবপর হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে গিয়ে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় এবং বিভিন্ন ধরনের বিল সেখানে পেমেন্ট করা সুবিধা রয়েছে ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের মাধ্যমে। 24 আওয়ার্স ব্যাংকিং সার্ভিস, 24 ঘন্টা সেবা পাওয়া যায় ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের মাধ্যমে। ইলেকট্রনিক্স ব্যাংকের মাধ্যমে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সেবা সম্ভবপর হয়ে থাকে। এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে সহজে গ্রাহকের চাহিদা পূরণ করা যায় এবং 24 ঘন্টা এটিএম বুথ খোলা থাকে, সেখান থেকে গ্রাহক তার প্রয়োজন মাফিক অর্থ উত্তোলন করতে পারে। শেয়ার ক্রয় বিক্রয়ের সহায়তা, ইট হেল্পস শেয়ার ট্রেডিং। ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক মূলধন বাজারের প্রাথমিক শেয়ার ক্রয়ের জন্য আবেদন করতে পারে এবং শেয়ার পেলে বিক্রি করে কিছু অতিরিক্ত অর্থ আয় করতে বা উপার্জন করতে সক্ষম হয়। অর্থাৎ যারা শেয়ার লেনদেন করে থাকেন ওই ইলেকট্রনিক্স ব্যাংকের মাধ্যমেই তারা ক্রয় বিক্রয় করে থাকে। স্বল্প ব্যাংকিং ব্যয়, লোয়ার ব্যাংকিং কস্ট। ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তর, বিল প্রদান সহ অন্যান্য কাজে ব্যাংকিং ব্যয় কম হয়। এতে গ্রাহকের উপর কম চার্জ করা হয়ে থাকে। যেহেতু এটি অত্যন্ত নির্ভুল এবং দ্রুততার সাথে গ্রাহকের সেবা প্রদান করে থাকে, তাই এতে অনেক কষ্টও কমে যায়। মোট কথা, ইলেকট্রনিক্স ব্যাংক হচ্ছে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা যেখানে ব্যাংকার এবং গ্রাহকের কোনো রকম কাগজি প্রমাণাদি ছাড়াই ইলেকট্রনিক্স পদ্ধতিতে পারস্পরিক আর্থিক লেনদেন ও সম্পর্ক গড়ে ওঠে। পরিশেষে আমরা বলতে পারি ইলেকট্রনিক্স ব্যাংকের মাধ্যমে দ্রুততার সাথে নির্ভুলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়। বর্তমানে আমাদের দেশে অধিকাংশ ব্যাংকগুলো ইলেকট্রনিক্স
পদ্ধতি ব্যবহার করে যাচ্ছে এবং এই পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এতে আমাদের কাস্টমাররা অতি সহজে এবং দ্রুততার সাথে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে সক্ষম হয়েছে এবং সহজেই অর্থ স্থানান্তর, অর্থ উত্তোলন সহ যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আবার আগামী দিন তোমাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।